রাখাইনে মানবিক সহায়তা, বাংলাদেশকে করিডোর দিতে জাতিসংঘের আহ্বান। দর্শক, বলেছিলাম যে গুতারেসের একটা সফরের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জাতিসংঘ ঢুকতে চায় মিয়ানমারে। এখন করিডোর কোথায়? মিয়ানমার সরকার তো দেবে না। এখন বাংলাদেশ যদি দেয়, যেহেতু রাখাইন রাজ্যটা অবরুদ্ধ, সেটা আরাকান আর্মির দখলে, বিদ্রোহীদের দখলে, ফলে সেখানে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য জাতিসংঘ ঢুকতে চায়। আবার অনেকে বলেন এটার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। সামনে জাতিসংঘকে নিয়ে পশ্চিমারা চেষ্টা করছে সেখানে একটা খ্রিস্টান রাজ্য, অনেকে বলেন ইহুদি রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা, যে এই অঞ্চলে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই। তো খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্র যদি স্থাপন করা যায়, তাহলে এটার আর এক ইসরায়েল হবে, আশেপাশের দেশগুলোকে কন্ট্রোল করবে, চায়নার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এরকম নানান রকম পরিকল্পনার কথা বা জল্পনা কল্পনার কথা শোনা যায়, কিন্তু তার তো কোনো আর দলিল নাই। এটা হলো রাজনৈতিক ক্যালকুলেশন। আপাতত যেটা খুব বাস্তব, সেটা হলো যে রাখাইন রাজ্য দুর্ভিক্ষ কবলিত, এবং ধারণা করা হচ্ছে যে এপ্রিল মাসে এটা একটা সিরিয়াস অবস্থা নেবে। যে সমস্ত পথগুলো বন্ধ করে দিয়েছে মিয়ানমার সরকার, সেখানে কোনো রকম পণ্য, ত্রাণ কোনো কিছু ঢুকতে পারছে না মূল ভূখণ্ড থেকে। ফলে এখন বাংলাদেশ যদি করিডোর দেয়, তাহলে বাংলাদেশ ভেতর দিয়ে সেই ত্রাণ সহায়তা যাবে। ইতিমধ্যে একটা চালান গেছে, দ্বিতীয় চালান বাংলাদেশে আটকে দিয়েছে। বাংলাদেশ আবার আটকে দিয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। যেহেতু ওই রাজ্যটা আরাকান আর্মির সঙ্গে, ওই গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সরকারের বিরোধ এবং যুদ্ধ আছে। আর মিয়ানমার একটা যেহেতু স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের সাথে রাষ্ট্রের সম্পর্ক যেহেতু তারা রাখতে চায়, সেই ক্ষেত্রে মিয়ানমার হচ্ছে বৈধ একটা সরকার বা রাষ্ট্র, যদিও তারা ক্ষমতার দখলকারী, কিন্তু তারপরে যেহেতু ক্ষমতা দখল করে আছে, ফলে আরাকান আর্মির সাথে সহযোগিতা করা বা সেখানে যদি করিডোর দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে মিয়ানমার সরকার কোনো প্রতিশোধ নেবে কিনা, বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে কিনা, এটা নিয়ে বাংলাদেশ চিন্তিত। তো যাই হোক, রোহিঙ্গাদের আবাসভূমি মিয়ানমারের রাখাইনে চলছে যুদ্ধ পরিস্থিতি। সেখানে শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে প্রথমে দরকার সহিংসতা বন্ধ করা, এরপর মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পথে সমাধান বের করা। আর বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক সহায়তা রাখাইনে পৌঁছাতে ঢাকার অনুমোদন এবং সহযোগিতা প্রয়োজন আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এখন গুতারেস বলছে বাংলাদেশের সমস্ত সংস্কার কার্যক্রমের সমর্থন দেবে, বাংলাদেশের যে কোনো বিপদে আপদে জাতিসংঘ পাশে থাকবে বাংলাদেশে। এমন প্রতিশ্রুতি দেওয়ার পর বাংলাদেশ করিডোর দিবে না, এটা খুব কঠিন এই প্রস্তাব নাকচ করা, যেহেতু বিষয়টা মানবিক। সফরের শেষ দিনে শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে যৌথ ব্রিফিং এসব কথা বলেন তিনি। রাখাইনের দুর্ভিক্ষ পরিস্থিতির মোকাবেলা এবং বর্তমান প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রভাব সাংবাদিকদের প্রশ্নে জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমানে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এই অবস্থায় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা অত্যন্ত কঠিন। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী সব দেশকে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে সহিংসতা বন্ধ করে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি করা যায়। তিনি বলেন, সহিংসতা বন্ধ হলে সংলাপের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ বের হবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের পথ সুগম হবে। যাই হোক, এখন এই বিষয়টি যে বাস্তবায়ন করাটা যথেষ্ট কঠিন হলেও এটা বাস্তবতা যে বাংলাদেশ অন্তত এই প্রস্তাবটা নাকচ করতে পারবে না, যে ত্রাণ সহায়তার জন্য যদি করিডোর চায়, এটা মানবিক কারণে এটা যদি বাংলাদেশ দেয়, তাহলে আন্তর্জাতিক বিশ্ব সমর্থন করবে। এখন ভবিষ্যতে রাখাইনটা কোন দিকে টার্ন নেবে, সেটা তো এখনই আর বলা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।